আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। চলুন আমরা আজ জঙ্গল সাফ করি। এই জঙ্গল সাফ করার দিনে আমরা কখনোই সুশান্ত বাবুর আদর্শকে ভুলতে পারবো না। কারণ সুশান্ত বাবু একজন সিএসপি, একজন এসবিআই সিএসপি অফিসে কাজ করেন। মল্লারপুর নৌসভা সংস্থা ও দিল্লির গুঞ্জ সংস্থার উদ্যোগে আজকে করা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। সুশান্ত বাবুর উদ্যোগে পালিত হলো আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন। সত্যি এটা আমরা সবাই ভুলতে বসেছি। তো এই জঙ্গল সাফ করতে গিয়ে ওনার প্রথম যেটা মনে হয়েছিল যে আমাদের শহীদ বীর রাজেশ ওরাংয়ের শহীদ বেদি বা আশেপাশের জঙ্গলটা আমরা পরিষ্কার করব। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তার মনে পড়ে যায় যে এখানেও তো একটা আইসিডিএস সেন্টার আছে। এই আইসিডিএস সেন্টারটি তো নোংরা হয়ে আছে, আবর্জনায় ভরে গেছে। তো এই আইসিডিএস সেন্টারটাও আমাদের পরিষ্কার করতে হবে। তো সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় এই আইসিডিএস সেন্টার এবং আমাদের যে শহীদ রাজেশ ওরাং মহাশয়ের সেই বেদি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে যায়। গ্রামবাসীদের উদ্যোগে দেখুন কিভাবে সেই আইসিডিএস সেন্টারটি পরিষ্কার করছে। আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি যে আইসিডিএস সেন্টারটি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আগাছায় পুরো ভরে গেছে, সেই আগাছায় ভরে গেছে, সেই সেন্টারকে পুরো পরিষ্কার করছে। আর এই যে এটা জাল দিয়ে ঘিরা আছে, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে একটা কিচেন গার্ডেন বা সবজি বাগান তৈরি করার প্ল্যান চলছে। এই সবজি বাগান তৈরি করে এখানে যে আমাদের গ্রামবাসীরা যে কথাটা বলছেন বারবার যে আমরা পুষ্টিকর খাবারের উদ্দেশ্যে গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় বা বাড়িতে বাড়িতে সবজি বাগান তৈরি করার প্রচেষ্টা চলছে। তো এই সবজি বাগান তৈরি করে এইখানে যে সমস্ত সবজিগুলো হবে তারা সেই পুষ্টিকর অর্থাৎ শিশুদের খাবারের যোগান যাবে। তো তারই একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সত্যি এখনকার এই রকম আমাদের যে সংকীর্ণ মানসিকতা, এই সংকীর্ণ মানসিকতার জন্য আমরা কিন্তু এই রকম কোনো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করি না। পঞ্চায়েতকে বললে এখন 100 দিনের কাজে টাকা নেই, অর্থাৎ পরিষ্কার করা সম্ভব না, এবং সরকারি দপ্তরে বললে সেভাবেই হাত তুলে দেয়। তো একটা বিশেষ উদ্যোগ নিয়ে যে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারই একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা একটু সুশান্ত বাবুর মুখ থেকে কিছু কথা শুনে নেব। এটা সাধারণ মানুষ, আমি এই গ্রামে একটা আমার কাজের সূত্রে আসি, তারপর দেখি, তারপর এই গ্রামেরই সকল মানে বাড়ি বাড়ি ছেলে মেয়েদেরকে নিয়ে এই স্কুলটা গোটাই পরিষ্কার করা হলো। এবং সঙ্গে একটা বাগান ওরা আগে মেয়েরা করেছিল, সেই বাগানটাকে গোটাই সংস্কার করা হলো। এখানে আবার কিছু বাচ্চাদের জন্য সবজি চাষ করা হবে। গোটা স্কুলটা আগাছায় ভরে উঠেছিল, সেই স্কুলটাও পরিষ্কার করা হলো। বন্ধ করে আপনি কে? আমি শাওড়াকুড়ি এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্রের সিএসপি অপারেটর সুশান্ত দাস। এই কাজগুলো আমি করাচ্ছি মল্লারপুর নৌসভার এবং দিল্লির গুঞ্জের সহযোগিতায়। তারা এই কাজগুলো করার জন্য একটা করে ফ্যামিলি কিটস মানে সবাইকে প্রদান করবে করা হয়েছে। আর কিছু একটা বাগান করেছে, সবজি বাগান, শিশুদের পুষ্টিকর খাবারের জন্য সবজি লাগাবো। শহীদ বীর রাজেশ ওরাংয়ের শহীদ বেদি পরিষ্কারের পরিচ্ছন্নর পাশাপাশি আমাদের আইসিডিএস সেন্টারটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তার একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।